বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান আদ্দিন হসপিটালের লাইসেন্স বাতিল করা হয়েছে ৬ জন শিশু ও হত্যার দায়ে বলা যায় ওনাদের নেগলিজেন্স ছিল সেটা প্রমাণিত হয়েছে এবং সিসি ফুটেজে দেখা গেছে আদ্দিন হসপিটালের কর্মচারীরা সাংবাদিকদের উপর হামলা করেছে সেটা নিউজ কভার করার জন্য। তো এটা একটা ভালো সাইন, এটা ভালো সাইন, কারণ তাহলে অন্যান্য হসপিটাল কর্তৃপক্ষও সেটা নিয়ে সতর্ক থাকবে। এইটা আমার কাছে আরেকটা জিনিস আমাদের বলা উচিত, সেটা হচ্ছে যে এটা যদি ইন্টেনশনালি করা হয় তাহলে কিন্তু খুব খারাপ। কিন্তু এই শিশু হত্যার দায় বা তাদের ডাক্তারদের জন্য কোনো নেগলিজেন্সি থাকে, অবহেলা থাকে, সেই কারণে কিন্তু এই যে শিশু যারা মারা গেছে, কোমলমতি শিশু, তাদের যে তাদের জন্য যে জরিমানা করা হয়েছে ৮০ লক্ষ করে টাকা তাদের পরিবারকে দেওয়ার জন্য, এবং শেষ পর্যন্ত দেখলাম যে তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। আমরা শুধু এরকম ব্যাপার না, এই হসপিটাল না, সারা বাংলাদেশের যে সকল হসপিটাল আছে অতি দ্রুত একটা তালিকা করা উচিত যে হসপিটালগুলোর সঠিক লাইসেন্স নাই, অনুমোদন নেই, ল্যাবের অনুমোদন নেই, বা অপারেশন থিয়েটারের অনুমোদন নেই, এবং সেগুলো দেখা গেল থাকলেও অনেক সময় দেখা গেল ডাক্তার না, নার্স বা এক্সপার্ট টাইপের কোনো লোকজন অপারেশন করে। এরকম ঘটনাও অনেক হসপিটালে আমরা দেখেছি। এবং দেখা যায় যে হসপিটালের এই পরিমাণ দুর্নীতির সাথে জড়িত হয়, তো সেসব দুর্নীতিগুলো দেখা উচিত এবং ওষুধ প্রশাসন এবং লাইসেন্স কর্তৃপক্ষ এইগুলো তদারকি করা উচিত সঠিকভাবে। একটা উদাহরণ আমরা দেখলাম, সে খুব ভালো উদাহরণ। এই উদাহরণগুলো সবসময় কাজে লাগানো উচিত, কাজে লাগিয়ে একটা পরিচ্ছন্ন একটা পরিবেশ তৈরি হওয়া উচিত। অনেক আনাচে কানাচে অনেক হসপিটাল, ক্লিনিক তৈরি হয়েছে, ডায়াগনস্টিক সেন্টার তৈরি হয়েছে, যাদের অধিকাংশই দেখা যায় লাইসেন্স নেই, এবং তাদের নেগলিজেন্সির কারণে কিন্তু অনেক সময় প্রসূতি মায়েদের মৃত্যু হয়, বাচ্চাদের মৃত্যু হয়, কিন্তু ওই হসপিটালের কিছু হয় না। দেখা গেল কিছু টাকা পয়সা খরচ করে বা ক্ষমতার অপব্যবহার করে এই হসপিটাল ঠিকই চলে, ডায়াগনস্টিক সেন্টার চলে, ক্লিনিক চলে। তো এইগুলো শক্ত হাতে দমন হওয়া উচিত। এবং আরেকটা জিনিস হওয়া উচিত, সেটা হচ্ছে যে লাইসেন্স যখন বাতিল হবে তখন এই মালিকানায় বা ওই ট্রেড লাইসেন্স বা তাদের নামে থাকাও, তাই যে যারা মালিক, এই মালিক পক্ষের নামে আর কোনো ট্রেড লাইসেন্স বাংলাদেশের কোনো ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি কর্পোরেশন দিবে না। তারা বাংলাদেশে কোনো ব্যবসা করতে পারবে না। এটা কিন্তু আমরা দুবাইতে দেখেছি, যদি কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেন থাকে তাহলে কিন্তু সে আর কোনো বিজনেস করতে পারে না, এবং কারোর যদি চেক ডিজঅনার হয় সেটাও কিন্তু এরকম হয় যে তার সব লাইসেন্স বাতিল হয়ে যায়। বাংলাদেশের এরকম কঠিন হাতে যদি দমন করা যায় তাহলে এটা কিন্তু অনেক ভালো কার্যকরী ভূমিকা পালন করবে। ও লাইসেন্স বাতিল করে দেন, যেরকম আমরা অনেক সময় দেখেছি যে খাবারের ভেজাল দেওয়ার জন্য, সেই খাবারের ভেজাল দেওয়ার জন্য দেখা গেল ১০,০০০ টাকা জরিমানা করে বা ৫,০০০ টাকা জরিমানা করে, ১০ দিনের সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত। তো এইগুলো আসলে করে লাভ নেই, জরিমানা না, ওকে সারা জীবনের জন্য লাইসেন্স বাতিল করতে হবে। ওকে খাদ্যে ভেজাল দেওয়া মানে হচ্ছে যে ও আস্তে আস্তে মৃত্যুর একরকম প্রতারণা, ও মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে মানুষকে। হ্যাঁ, মানুষ আস্তে আস্তে একজন মানুষকে গুলি করে মারা যেরকম অপরাধ, খুনের অপরাধ হওয়া উচিত, সেরকম এই খাদ্যে ভেজাল দিয়ে মানুষকে বিষক্রিয়ায় মেরে ফেলাও কিন্তু খুনের অপরাধের সমান হওয়া উচিত। এটাও কিন্তু মানবতা বিরোধী অপরাধ। একজন মানুষকে এরকম একটা পরিণতির দিকে ঠেলে দিচ্ছে, তার কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, তার ক্যান্সার হচ্ছে, তার বিভিন্ন জটিল রকম রোগ হচ্ছে। তো সেই কারণে তাদের এমন শাস্তি দেওয়া উচিত, এমন শাস্তির আইন হওয়া উচিত যে তারা আর কোনো ব্যবসা করতে পারবে না। তারা এই ধরনের কোনো ব্যবসা করতে পারবে, তাদের নামে, তাদের ওই নামে আর কোনো লাইসেন্স বাংলাদেশে আর কেউ দিবে না। সো এইগুলো অনলাইনে থাকা উচিত। ওনাদের যদি কোনো ক্লেম থাকে তাহলে সেটা একটা অনলাইনে থাকা উচিত, এবং যখন কেউ লাইসেন্স দিবে ওই নামে, ওই ভোটার আইডি কার্ডে, তখন সার্চ করবে যে তার বিরুদ্ধে কোনো কমপ্লেন আছে কিনা, থাকলে তারা লাইসেন্স পাবে না। তো এইটা কিন্তু একটা ভালো উদ্যোগ নিলে ভালো কাজ করবে, ভালো। গভর্নমেন্টের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, এবং অবশ্যই এই ৬ জন শিশু যে মৃত্যু হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং পরিবারের
সদস্যবৃন্দ তাদের যে তাদের সহমর্মিতা কামনা করছি। তাদের পরিবারের যে দুঃখ, সেই দুঃখর আমরা ভাগীদার হতে চাই এবং এইটা একটা মর্মান্তিক ঘটনা ছিল।